আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ফরিদপুর সদরে হাটগোবিন্দপুরে। আমরা আজকে এমন একটা কুল বাগানে দাঁড়িয়ে আছি, একদম কম বয়সী অল্প বয়সী একটা কুল বাগানে আমরা এত সুন্দর কুল দেখতে পাচ্ছি। কুল বড়ই, এটা আগাম জাতের টক মিষ্টি কুল বড়ই আর কি। এছাড়াও আমরা পাশে দেখতে পাচ্ছি ভারত সুন্দরী নামে একটি কুল রয়েছে, আরও অনেক অনেক কুলের জাত রয়েছে। তো দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মফিজুর রহমান মাফি ভাইয়ের কুল প্রজেক্টে। ওনার কিন্তু একটা বিশাল বড় প্রজেক্ট রয়েছে, কৃষি প্রজেক্ট। সেই প্রজেক্টের একটা অংশে আমরা আজকে কথা বলবো। আমরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে চেষ্টা করব আপনাদের সামনে কোন কুলটা বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে লাভজনক সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার। আশা করছি প্রশ্ন জোরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। যাক, শুনে ভালো লাগলো। আচ্ছা, আপনার কুলের প্রজেক্টে আমরা এসে একটু অবাক হচ্ছি যে একটু নতুন জাতের একটা কুল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই ব্যাপারে একটু বলেন তো। জি, ধন্যবাদ ভাই। আসলে এটা নতুন জাত না, এই যাত্রা আমার কাছে অনেক প্রায় 4 বছর ধরে যাত্রা রয়েছে। আচ্ছা, তো এই যাত্রা আসলে বৈশিষ্ট্য এটা একটা আগাম আসে এবং কুলের জগতের যতগুলো কুল আছে তার সবচাইতে এটা একটা স্বাদের কুল। এবং এই কুলটা আপনি খালি শুধু খাইতেই মন চাবে। আচ্ছা, আমার খেতে কিন্তু মনে হলো, আমি প্রথমে খেয়েছি, আসলে লোভ সামলাতে পারি যে একটা খেয়ে দেখি, একটা খাওয়ার পরে আরেকটা খাইতে মন চাইছে আরেকটা। আসলে নামটা কি এটার? এটা টক মিষ্টি চায়না টক মিষ্টি কুল বলে। এটা ধরনটা প্রচুর, তার নিজে দেখতে পাচ্ছেন, এবং সাইজ আলহামদুলিল্লাহ খুব সুন্দর সাইজ, খুব সুন্দর সাইজ। এখন এই যে ক্ষেতটা আমরা দেখছি, এটা আমি যতদূর ভাবছি যে হয়তো খুবই কম বয়স। বয়স কত হলো এই বাগানে? 8 মাস। 8 মাস। যে এটা জ্যৈষ্ঠ মাসে লাগানো, জ্যৈষ্ঠ মাসে 15 পরে লাগানো। আচ্ছা, 8 মাসের এই যে বয়সী গাছে বা এই কুল বাগানে আমরা প্রত্যেকটা গাছে যে পরিমাণ দেখছি, কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ অনেক ছিল। তো আমরা এখানে যেহেতু আগাম অনেক দিন ধরে বিক্রি করতেছি, প্রায় 17-18 দিন বিক্রি করতেছি সিরে যেরকম ছিলাম। এই যে এইগুলো সিরার টাইম হয়ে গেছে, এই যে দুটো। আচ্ছা, এইগুলো বুঝছেন, এগুলো দেখে আবার এগুলো পরে হবে, এই দেখছেন এগুলো পরে হবে। অর্থাৎ এই যে এগুলো সিরার টাইম যেগুলো আছে এগুলো দেখে সিরে ফেলাই। আর এলাকার ছেলে মেয়েরা তো আছেই, অন্য কোনোগুলো যাবে না, বেশি মেয়েরা শুধু এখানে ঢুকবে। সাধারণত প্রথম বছরের গাছে কত কেজি আশা করা যায়? যদি আপনি ফাল্গুন মাসে লাগাতে পারেন তাহলে একটা গাছে প্রথম বছরে যে ধরুন প্রায় 1 মণ কুল আসা সম্ভব। 1 মণ, 40 কেজি। আচ্ছা, এখন কেজি প্রতি কেমন চলছে বাজার? আমরা প্রথম বেচছি 180, 160, 70। এখন গত পরশু দিন আর দিছি লাস্ট 140 টাকা বিক্রি করছে। 140 টাকা কেজি? 1 কেজি কুলের দাম। কিন্তু আবার আমার পাশাপাশি এর সাথে অন্যগুলো যায়, 12 যায় অন্যগুলো, সেগুলো কিন্তু দাম কম বর্তমান। 90 টাকা, 85, 90 এর বিক্রি হচ্ছে। তারপরে কুল হিসাবে তো 90-85 অনেক, মানে কুলের জগৎ এই সময় প্রতি বছর কুল বেশি কত যায়, 40 টাকা বছর, এই বছর 80-85 টাকা, 90 টাকা কুল বিশাল, কুলের বছর কম। তারপরে আমার যা আছে আপনি দেখাবো যে আমার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কুল দিছে। আচ্ছা, আমরা এই কুলের একটু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। সাধারণত এই কুলের যে এভারেজ যে সাইজটা হয়, সেই সাইজে আসলে 1 কেজিতে কতগুলোর প্রয়োজন পড়ে? এগুলোতে একটু বেশি লাগে। এবারে 70-80টা ধরে, যেমন ধরে আপনার অন্য কুল তো এত ধরে না, এটা তো অনেক ধরে। বেশি লাগলেও ছোট সাইজ হলে রইলেও তারপর যথেষ্ট, মানে দেশি কুলির মতন প্রচুর ধরে। আপনি নিজেও দেখতে পান, কোনো মিস নাই। আমরা একদম যদি এইদিকে খেয়াল করি মনে হবে যে একদম প্রত্যেকটা ডাল কোথাও মিস নাই। এই যে একটা সিঙ্গেল দেখছেন না, কিন্তু এটা কোনো সিঙ্গেল ধরে না, এটা ডবল ধরে প্রত্যেকটা। কিন্তু এবছর এই দেখেন প্রত্যেক 3টে আছে, কিন্তু এবছর আবহাওয়াটা খারাপ, এবছর আবহাওয়াটা কুলির উপকূলে না। আর তারপর যত অন্য কুল না আসলেও এই কুলটা আসবে, যত আবহাওয়া খারাপ। এবার ভারত সুন্দরী যারা নতুন করছে তাদের ফলই আসে নাই। আমারও এই পাশে একটা প্রজেক্ট আছে, ফলই আসে নাই। কি কারণ হতে পারে এটা? এবার আবহাওয়ার মানে একটা খারাপ, মানে এমনি অতিরিক্ত বৃষ্টির কারণে। আর এগুলো তো আরো আগে পাকার কথা ছিল, এটা তো আপনার নভেম্বরের 15 থেকে বিক্রি শুরু হওয়ার কথা। আচ্ছা, আমরা বিক্রি করছি, কিন্তু এবছর আবহাওয়ার কারণে আপনি পিছিয়ে গেছে। কারণ কি এই কুলটার ফুলগুলো শক্ত, কিন্তু অন্য কুলের ফুলগুলো ঝরিয়ে যাবে, ঝরিয়ে কারণে ওই বৃষ্টির জন্য নষ্ট হয়েছে। আর এটার নামই এসে ধরছে। আচ্ছা, এখন এই কুলের আপনার কতটুকু চাষাবাদ রয়েছে? এটার মধ্যে 2 বিঘা আছে। 2 বিঘা। আচ্ছা, 33% কতগুলো চারার প্রয়োজন পড়ে? আপনি প্রথম বছরে যদি আপনি 6 থেকে 7 ফিট স্কিস করে দেন, আপনার 250 চারা ইনশাল্লাহ হয়ে যাবে। 250 চারা। তাহলে আমরা যদি এই কুলের বাণিজ্যিক হিসাব করতে চাই, এক একটা গাছে আমরা যদি অ্যাট লিস্ট মানে কমপক্ষে আমরা প্রথম বছরে গড় কত কেজি ধরবো? আপনার গড়ে যদি আপনি ভালো, যদি মানে একটু স্বাভাবিকভাবে ফাল্গুন চৈত্র মাসে লাগাতে পারে, যত্ন করেন, আপনার 60 কেজি 50 কেজি হওয়া সম্ভব। গড় 40 কেজি ধরবো। 40 কেজি আমরা এটাকে গড় কত টাকা কেজি ধরে ধরতে পারি? 75 টাকা ধরেন, 75 উপরে নিচে ধরেন 75 ধরেন। আচ্ছা, 70 করে যদি ধরি তাও হচ্ছে আপনার 2800 টাকা। 2800 টাকা, হ্যাঁ, এক মণ এক একটা গাছ থেকে 2800।
ভালো সুন্দর। আচ্ছা, আমরা যদি এখন একটু এইটা দেখার চেষ্টা করি, সবুজ পাতার মধ্যে একেবারে টকটকে লাল, হ্যাঁ বড় সুন্দরী। আচ্ছা, এখান থেকে কি হারভেস্ট চলছে নাকি? প্রত্যেকদিন হারভেস্ট, আজকে হারভেস্ট চলছে, মহিলার পাশে খেতে আছে, দেখা হারভেস্ট চলছে। এই যে সাইজটা হয়েছে মোটামুটি মাশাআল্লাহ। আজকে নিয়ে গেছেন, যেটা পাকাটাতে নিয়ে গেছেন দেখাতে পারতাম। আচ্ছা আচ্ছা, প্রচুর ধরে এটা, আলহামদুলিল্লাহ। দেন 1200। এই বাগানের বয়স কতদিন হলো? এটা হলো 3 বছরের বাগান। এটা একটু বড় বড় গাছ, বড় 3 বছর, জি বড় গাছে। এখন এই গাছগুলোতে সাধারণত তো ফলন অনেক বেশি হয়। জি, বেশি। কত কেজি করে হতে পারে এখানে যদি ধরে আপনি ধরেন এই গাছটা যেমন ধরছে, আপনার এই গাছটা যা আছে এখন প্রায় আপনার 70-80 কেজি ফল আছে। 70-80 কেজি। জি, 70-80 কেজি ফল আছে। এখন আপনি যেমনটা বলছিলেন যে 90 বা 85 টাকা এরকম দরে বিক্রি করা যাচ্ছে। প্রথম তো বেশি ছিল, এখন কম। ওই হিসাব করলেও তো এটা বেশ লাভজনক। লাভজনক, কিন্তু ধরাইতে হবে। আচ্ছা, আমরা একটু এইদিকে দেখি। জি, প্রত্যেকটা গাছে আপনাদের একটা গাছ নিলে ভালো হবে। আমরা একটু এইদিকে দেখি। এই যে দেখেন, এখানে মানে নুয়ে গেছে, যে কোনো ভাবে আটকানো যায়নি, কোনোভাবে আটকানো সম্ভব হয়নি। আপনি ভিতরে আসেন, অনেকে ভাববে যে ভাই সোহান বাড়ি নিয়ে মানে একটা দুটো গাছ দেখাই। দেখেন ভাই, এই যে দেখেন দর্শক, কালারটা সবগুলো একরকম। এই পাশে গাছ দেখেন, এইখানে দেখেন, ওই ভিতর যাবেন, সব জায়গায় একই রকম, আলহামদুলিল্লাহ সব জায়গায় একই রকম। শুকরিয়া আদায় করি আল্লাহ। অনেক এবছর ফলন আনে, বললাম না যে এবছর ফলন কম, তারপর আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, যথেষ্ট ফল দিচ্ছে আমাদের। এই বছরে তো সারা বাংলাদেশে একটু কুলের ইয়েটা কম, হ্যাঁ সংকট, সেই হিসাবে দাম আরো অনেকদিন হয়তো ভালো পাওয়া যেতে পারে। হ্যাঁ, মিনিমাম আর 15 দিন ভালো পাওয়া যাবে, আর 15 দিন। এরপরে গিয়ে সর্বশেষ কেমন নামতে পারে? আমাদের আজকে আমি আরতদার সাথে কয়েকদিন আর্সেনাল বাগানে বড়ি নেবার জন্য 2-3টা আরত ফুট করতে, অন্যান্য বছর আমরা খুঁজি তারা আমাদের খুঁজে। তো বললো ভাই সাতক্ষীরা বড়ই নেই, আমরা যারা যেহেতু ব্যবসা করে সাতক্ষীরা খুবই বড়ই কম, তবে এবছর পরে 70-80 নিচে আসবে না। 70-80 মানে সাতক্ষীরা বড়ই দিতে পারবে না ফরিদপুরে। আসলে ফরিদপুর না, মানে যে বড়ই আছে ওদেরই লাগে সাতক্ষীরি। এই যে কুল গাছ আপনারা হচ্ছে প্রতি বছরটা আসলে কেটে ফেলেন, আবার নতুন করে হয়, এই প্রসেসটা কত বছর পর্যন্ত রাখলে ভালো হয়, নাকি নতুন চারা লাগাইলে ভালো হয়? এই বিষয়ে কি? না, এই ধারণা একসময় ছিল মানুষের নতুন চারা লাগাতে হবে, কিন্তু এটা হলো ভুল ধারণা। আমি যদি বলি ভাই নতুন চারা লাগালে আমারও লাভ আছে, কারণ চারা ব্যবসা হয়, কিন্তু এটা আসলে চারা ব্যবসাটা মূলত না, এটা মূলত আসলে পুরনোর থেকেই হবে, কিন্তু যত্নটা করতে হবে। আপনি কাটে দিলেন, পরে যত্ন নিলেন না, গাছ বড় হয়ে শক্ত হয়ে গেল। কুল গাছ শক্ত গাছে কখনো ফল দেয় না। এই যখন ফুল আসবে এই গাছগুলো থাকতো, নরম থাকতে হবে। আচ্ছা, নরম থাকতো। যদি আপনি শক্ত হয়ে গেছে ফুল আসবে, ফল টিকবে না। ওহো, দারুণ একটা ব্যাপার। কথা হচ্ছে এগুলো মনে রাখতে হবে। অর্থাৎ কুল গাছ যখন আমরা আরেকটা বিষয় বলি, অনেক সময় যে কুল গাছে ফুল আইছে এই সময় 1-2 মাস আগে সার বন্ধ, সার দেওয়া, এটা একটা এই ভ্রান্ত ধারণা। কুল গাছ যখন ফুল আছে তখন আপনার যত পর্যন্ত খাবার দেবেন ও তত ফল দেবে, তাই নাকি? যে এটা কুলের বিষয়। অন্যান্য ফল হয়তো গাছের গোদ বেশি ফল টিকে না, কিন্তু কুল গাছের টিকে। কুল গাছের ক্ষেত্রে আলাদা। আপনি কুল গাছের ফলগুলো সুস্থ রাখবেন, যত বিষটা যায় আপনি লাস্ট ফিনিশিং হলেও টিকবে। আচ্ছা, যদি আগরে আসে না, আগে টিকিট পারেন নাই, এই যে ফলগুলো নামি লাস্টে তো সেরে যায়, এই ফলগুলো লাস্ট, এই যে ছোট ছোট না, এই লাস্টগুলো, কিন্তু আগরগুলো হয়তো আমরা বেচতেছি অল্প অল্প করে, কিন্তু আর এই ফলটা তো হয়তো আরো 15 দিন আগে বিক্রি করার কথা ছিল বড়, এবছর পারিনি বৃষ্টির কারণে। কিন্তু যে ওর গাছে সুস্থ রাখছি, ফলগুলো টিকে রাখছি, গাছের ও লাস্টে আসলেও দিবে ফল। আচ্ছা, যাই হোক, দর্শকদের বলবো, দর্শক আমরা কিন্তু একটা দারুণ ব্যাপার জানলাম, যে আমরা যে একটা ধারণার মধ্যে থাকি যে নতুন নতুন করে গাছ লাগাইলে সেটাতে ভালো ফলন আসবে, এই ব্যাপারটা, সেটা কিন্তু ধারণাটা ভুল, যেটা ভাই বললেন। যেহেতু ওনার কুল চাষের একটা দারুণ অভিজ্ঞতা রয়েছে, আমার 5-6 বছর গাছ আছে, 5-6 বছরের গাছ রয়েছে, কাটি না। তো যাই হোক ভাইজান, মোটামুটি অনেক কথা হলো। সর্বশেষ আমাদের দর্শকদের কোনো মেসেজ দিবেন কিনা কুল চাষ নিয়ে? কুল চাষ নিয়ে আমি যারা দর্শক আছে, আসলে এখন কুল চাষটা হচ্ছে কি অনেকেই না বুঝে করে, 1 বছর 2 বছর ভালো করে, পরে আবার করতে পারে না, ওই জন্য করতে পারে না। গাছে যখন খাবার চাষ হয় খাবার দেয় না, পরে ভাবে হয়তো গাছ কাটিয়েছে, অনেক সুন্দর গাছ আছে, পরে গাছগুলো খাবার দেয় না, মাকড় ওষুধ দেয় না, কীটনাশক দেয় না, ছত্রাকনাশক দেয় না, তোর ফল দেয় না, আস্তে আস্তে কী করে গাছ ওরা উঠে ফেলায়, মানে ফলে আসে না, সেদিকে লস খায়। কিন্তু আমার তো ভাই আছি প্রায় 6 বছর কুল চাষ করতে, আমরা কমাই না আর বাড়াই। এই বছর চিন্তা ভাবনা হচ্ছে যারা কুল আমার আশপাশে বা কোথায় যদি পাই 10-20 বিঘা জমি কুল পাই, যদি কেউ গাছ বাগান উঠে হওয়ার চাই, আমি ওই বাগানের লিস্ট নেবো। বাগানটা হ্যাঁ, যদি অনেক আছে না ভাই আমি করবো না, আমার লজ যেতেছে, আমি ওই বাগানের লিস্ট নেবো। এরকম যদি কেউ থাকে 10-20 বিঘাটা পড়ে থাকলে আমি লিস্ট নেবো, আপনার মাধ্যমে যদি কেউ আমাকে জানায়। কারণ কুল লস নাই ভাই, কুলে লস নাই, 100 এখানে লস নাই, তবে এটা পরিচর্যা বিষয়টা জানতে হবে। তো যাই হোক দর্শক, পরিচর্যা জেনে যদি আমরা কুল চাষ করি তাহলে সেটাতে বেশ লাভ করা সম্ভব। আর আমি যতদূর আমার যে অভিজ্ঞতা সেখান থেকে বলতে পারি যে কুল চাষটাতে তেমন কোনো লসের জায়গা নাই, হয়তো লাভ একটু কম বেশি হবে, তবে লস হবে না এটুকু। জি ভাই। তো যাক ভাইজান, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য কষ্ট করে আসার জন্য ভাই। আসসালামু আলাইকুম।